নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো, আজ কিন্তু ওটস, এই যে ওটস আজকে ঢালবো। এটা সান্দ্রকে নিয়ে এসছে বা আলাদা একটা ওটসটা শেষ মানে আছে, আর একটা কোটোতে একটুখানি আছে। শেষ হওয়ার আগে আমি সবসময় বলবি, জানো তো, কারণ শেষ হয়ে যাবে তখন খাওয়াটা উচিত না। কিন্তু এটা না বলে মোটা মোটা দানা, কি জানি, যাই হোক মনে হয় পাইনি, যেটা ও খায়। ও মানে ফরচুনের খায়, মানে এমনি কিসের খায়, আমি ওর প্যাকেট করে দেখি মাঝে মাঝে। তা আরেকটা কোটোতে আছে, একটুখানি আছে, দেখো এর মধ্যে আছে, একটুখানি আছে। তাহলে মানে এইটা থাকতে থাকতে আমি এটা বলবো, মানে আজকের মতন হয়ে যেত, তো বেশি খাই না, তা সেই জন্য আমি আগেই বললাম নিয়ে চলে আসো। তা এখন আমি ওটস নিয়ে নামলাম, ওটসটা করে দিই, তারপরে আমি অন্যান্য কাজে হাত দিব। এই দেখো ওটসটা করে নিলাম, এদিকে ওটস হয়ে গেল। আমি রাখতে যাবো ওদিকে, ওদিকে তোমাদের দাদা ভাই ঘরটা মুছছে, সেজন্য যেতে পারছি না, একটু শুকাক তারপরে। আর এখানে এই দেখো, এটা কী বলো তো, কিছুটা কালকে রাতে ছোলা ভিজিয়েছিলাম, সেই বলছিলাম না তোমাদেরকে, ছোলা বাটরে কি বলে নন বেঙ্গলিরা, যাই হোক আমরাও সেই রকমই করবো। তা আজকে ছোলাটাকে দেখো রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখেছে, দেখো ভিজানোর পর একটু বড় বড় হয়ে গেছে। তা এটাই করবো, মাস্ট বড় তরকারি হচ্ছে আজকে এটাই, কারণ একটু মুখরোচক, একটু আলাদা আলাদা ঘুগনি করি। তা আজকে স্যাটারডে, শনিবার, তা আজকে হলাম এইটাই করি। আর এটাতে করবোই করবো, তার সঙ্গে দেখি আলু দিয়ে কিছু একটা করবো, আলু ভাজা। না হলে আলু ভাজা তো কালকে খেলাম, ইচ্ছা করছে না, তার বদলে কি বলতো একটু আলু সিদ্ধ, হ্যাঁ আলু সিদ্ধই করবো দেখি। আর এখানে দেখো কিছুটা লেবু আছে, এর ফ্রিজ থেকে বার করে রেখেছি, টমেটো আছে, এগুলো লাগবে আরও বার করে নেবো যখন যেটা দরকার পড়বে। তা এটার জন্য ওদিকে দিয়ে দিই, জানো তো, কারণ ঠান্ডা হতে লাগবে। আর ওটস তো করে দিলাম, ওদিকে ওটসগুলোকে দিয়ে দিলাম। আর এখন আমি ছোলাটা ধোয়া পাতলা করে প্রেসারে দিয়ে দেবো। আর ওর মধ্যেই ভাবছি কিছুটা কী বলো তো আলু দিয়ে দেবো, কারণ আলু এতেও কিছু ছোটো ছোটো করে দিব, যেমন ঘুগনি আসে ওরকমই দেবো। আর আলু সিদ্ধ হয়ে প্রেসার কুকার। আর আমি না এই জলটা কিন্তু কেন বলো তো ধুচ্ছি এরকম করে করে, এই দেখো এটা কিন্তু চাল ধোয়া জল, দেখো আমি কিন্তু ফেলি না, পরিষ্কার দেখো চাল ধোয়ার জল রেখে দিয়েছি। এবার আমি কিন্তু ছোলা ধোয়ার জলটাও রেখে দেবো। এইগুলোই কিন্তু আমি গাছে প্রয়োগ করি, জানো তো, আমি কোনো রকম সার তো দিই না, তোমরা এতদিন ধরে জেনেই গেছো। তা দেখো এর থেকে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার গাছগুলো কিন্তু দেখো, তোমরা বলো, আমি কিন্তু কিছু সার টার না প্রয়োগ করে, গাছ কিন্তু আমার ব্যালকনিতেই আছে, যা ছাদের বৃষ্টির জল পায় না কিছু, যেটুকুই পায় ভালো, কিন্তু এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি দুবার করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে এই জলটাকে ফেলে দিব না, ফেলে ফেলে দেওয়ার বদলে আমি যদি গাছে প্রয়োগ করি আমার সব দিকে লাভ। জলটাও মানে ফেলে তো দিচ্ছি না, জল পাওয়া মুশকিল, সবাই বলে জল অপচয় করতে হয়। চলে গেল, তাড়াহুড়ো লেগেছে, বলছে লিফট আর যাবো না, উপর নিচ করতে করতে টাইম লেগে যাবে, তার জন্য হেঁটেই চলে গেল। মাঝে মাঝে হেঁটে হেঁটেই চলে যায়, খুশি তো কোনো সময় যাবেই না। আর কী জন্য বলো তো, লিফট উপরে যাবে, পরে থাক আবজানেই থাক, উপর থেকে আসবে নিচে, বা নিচে আছে তো উপরে যাবে, এই জন্য না যাই না অনেক সময়, তাড়াহুড়ো থাকার এই টাইমটা একদম তাড়াহুড়ো। তাই দেখো আলুটাকে নামিয়ে নিয়েছি আমি, এই দেখো। আর এটা দিয়ে আমি সিদ্ধটাকে এই করছিলাম। আর এই দেখো ছোলাটা কালারটা দেখো না, কালারটা দেখো, এই দেখো, এই দেখো। তা দুটোই কিন্তু হয়ে গেছে। তা আমি এখন করবো, চাপাবো এখন, ওর জন্য অপেক্ষা করছিলাম। এরকম আলুটাকে সিদ্ধ, আর আলুটা তো সবটা সিদ্ধ করে অর্ধেকটা একটু তরকারি ওই মানে ছোলার মধ্যেই দিব, আর অর্ধেকটা হচ্ছে সিদ্ধ করব। আর আমার খোপাটা থেকে মনে অনেকজন হাসে, মানে কীরকম আমি খোপাটাকে মানে খোপা বাঁধতেই পারি না, জানো তো, সেই কবে থেকে। আর এই দেখো এটাতে আমি ভিডিওটা করি, এই দেখো। এখন এটা বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, জানো তো, আর একটা শুকনো লঙ্কা ভালো করে ভিজিয়ে একবারে ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখবো, কারণ এটা তো হবে পাকা আলু সিদ্ধ খুশি বলে সেটাই। আর এই দেখলাম, তা যাই হোক, এই দেখো এইখানে দেখো পেঁয়াজটা কেটে রেখেছি, আলুটাও রেখে দিয়েছি, আর আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে এখানে রেখে দিয়েছি। এই দেখো, দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি, সব নিয়ে। আর এই দেখো ছোলাটাকে কিন্তু আমি মশলার সঙ্গে একদম কষিয়ে দিয়ে দিয়েছি, একদম যেমন ঘুগনি হয় সেম একই রকম। কিন্তু আমি কী করবো বলো তো, এরপরে না এই যে জলটা তো রেখে দিই, জল এখন অবধি দিইনি, কিন্তু আমি আবার কিন্তু প্রেসার কুকারে দিব, যাতে মশলার সঙ্গে এবার ছোলাটা যেন একদম লেগে যায়, তাতে বেশিভাবে টেস্টটা বাড়বে। আর এক সিটি মতো দিলে, এমনিতে তো সিদ্ধ হয়ে আছে, সবই সিদ্ধ হয়ে আছে এগুলো। তো এবার কাজ সেরকমই,
সেরকম বললাম তোমাদেরকে, সিম্পল রান্না হবে। আর এটা আমি অনেক দিনের শখই হচ্ছিলো, জানো তো। এক দিদিভাইয়ের কাছ থেকে দেখলাম আমি ছোলা ভাটোরে, কি সুন্দর বানালো। আমরা বাঙালিরা অতটা এই ছোলা নিয়ে অতটা করি না, কিন্তু নন বেঙ্গলি দিদিরা অনেক প্রতি বাড়িতেই এরকম রান্না হয়, আর টেস্টিও লাগে। তাই ভাবলাম যে আমরাই করি না আজকে, আমরা আজকে নন বেঙ্গলির মতনই। এমনিতে আমাদের শ্বশুরবাড়িটা নন বেঙ্গলি, ওরা বাঙালি না। তা এইরকমগুলো কিন্তু আমার সঙ্গে থেকে থেকে না বাঙালি খাওয়াই হয়, এগুলো হয়। দেখো প্রেসার কুকারে তো দিয়ে দিয়েছিলাম মশলা কষা, আর 1 সিটি দিয়ে নিয়েছি, দেখো নামিয়ে নিয়েছি। আর এই দেখো এবার দিব আমি যে গরম মশলা, একটু গরম মশলা না দিলে হবে না। কিন্তু জানো তো বাড়িতে প্রচণ্ড সেন্টেড হয়ে গেছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এইটুকু ঝোলটা রেখেছি তার কারণ কেন বলো তো, ছোলা তো টেনে নিবে, সেই জন্য আমাকে রাখতেই হবে। আর এত সুন্দর হয়েছে না, আমি একটুখানি টেস্ট করে কিন্তু দেখে নিয়েছি বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তা দেখো, তো আমার রান্নাটা কিন্তু এদিকে কমপ্লিটই হয়ে গেল, আর খুব সুন্দর হয়েছে কালারটা। আর আমি প্রেসার কুকারেই রেখে দেবো, আমি আর কড়াইয়ে রাখবো না। তার কারণ হচ্ছে প্রেসার কুকার যখন আমাকে মাজতেই হবে, তো প্রেসার কুকারে করে নেওয়াটাই ভালো। তা দেখো কত সুন্দর হলো না। তাই এবার আমি অফ করে দিই, আর আমি চলে যাই এবার টিফিন করতে। ছোলা বাটাটাতে হয়ে গেল, অফ করেও দিয়েছি, ঢেকেই দিই। আর এই দেখো আমার এবার টিফিন রেডি হচ্ছে। আমি এই দেখো, তা বন্ধুরা রান্নাঘরেতে কাজ কমপ্লিট হলো। আর এইটা সেই জল, দেখো কালারটা কেমন দেখতে লাগছে। আর বিশেষ কথা কি বলতো, হচ্ছে সাদা বালতিতে, ওই জন্য একটু বেশি লাগছে। তা বালতিটা নিয়ে নিয়েছি, কেন বলতো, বালতিটা গাছে, বালতিটা না, বালতির যে জলটা আছে, জলটা এখন গাছে দিয়ে দিব। তা কি বলতো, রান্না শেষেই আমি করি সব কিছু কাজ টাজ। আবার এক এক সময় কি বলতো, দিনের বেলায় মানে এরকম টাইমে যদি না পাই, তখন সন্ধ্যেবেলাতে দিই, জানো তো। কারণ বিকাল টাইমটাও আসি, আমি বসে থাকি, হাওয়া বাতাস খুব ভালো লাগে। তা এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর জলের কালারটা এমনই লাগছে না, দেখো কালারটা কীরকম লাগছে। আসল কথা, ছোলার জল আছে তো, সেই জন্য ছোলা ধোয়া জলটা তোমাদের তো দেখালামই, সেটা তোমরা দেখিয়েছো। কিন্তু কালারটা না দেখে না একদম ভালো লাগছে না, জানো তো। মানে মনে হচ্ছে কেমন কেমন জল। কিন্তু জানো তো, এটাই হচ্ছে প্রোটিন। আর এটা একটু দিয়ে দিই। আর মানে কি বলতো, সব সবজি ধোয়া আমি সবজি ধোয়াটা রাখতে পারি না, কারণ হড় করে কাজ করি তো, ওই জন্য আমার টাইমে হয় না। আর সেই জন্য এইটা কিন্তু আমি দিই, রেখে দিই, এটাতে হ্যাবিট হয়ে গেছে আমার, চাল ধোয়া জলটা তো দিই। আর আজকে বাইরেটা দেখো, রোদ্দুর দেখো, খুব গরম লাগছে, খুব রোদ্দুর। যাই হোক, আর গাছগুলোতে সব করে জল দেবো। আর আজকে দেখো এখানে নয়নতারা অনেক ফুটেছে। আর দেখো না, জবা গাছটা শুধু কুড়ি, দেখো 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 দেখো, খুব সস্তায় কিনেছিলাম, জানো তো, মাত্র 20 টাকায় কিনেছিলাম। দেখো ফুল কিন্তু প্রচুর দিচ্ছে। তা যাই হোক, সব গাছগুলো যে নীলকণ্ঠতেও ফুল হয়নি, জানো তো। তা আমি এখন কি করব, একটু করে সব গাছে জল দিই, বেশি জল দিই না, প্রতিদিন দিই তো, একটু করেই দিই, জানো তো। আর দেখো না, ভুলেই গেছিলাম এই নীলকণ্ঠ গাছটায় জল দিতে। যাই হোক, সব কটাই দিয়ে দিলাম। আর দেখো এখানে টাইম ফুল কত ফুটেছে, দেখেছো দেখেছো দেখেছো। দাঁড়াও, এদের জন্য না আবার সেই পেঁয়াজ দেওয়া জলটা দিতে হবে, পেঁয়াজের খোসা ছাড়ানো জলটা। আর এই দেখো এখানে কাগজ ফুলগুলো খুব সুন্দরভাবে কিন্তু কালারটা দারুণ লাগে, জানো তো। কালারটা সবাই বলে এত সুন্দর লাগে। আর এই দেখো, এই নীলকণ্ঠ কিন্তু আমি এদিকে আটকিয়ে দিয়েছি, মানে এই দিক দিয়ে উপরে উঠছে কিন্তু। আর এতেই কিন্তু ছোটো 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 কুড়ি আসছে, জানো তো। ছোটো ছোটো যখন হবে তখন দেখাবো। এখানে নীলকণ্ঠ না, সরি, এটা অপরাজিতা গাছ। তার কারণ নীল তো না, এটা সাদা অপরাজিতা, সেই জন্য এটা সাদা অপরাজিতা। আর ওইটা হচ্ছে নীল অপরাজিতা। আমি এবার থেকে তাই বলবো, কারণ নীলকণ্ঠ বললে একটা আলাদা হচ্ছে, নীল কালার বলে, তার জন্য এবার তো দুটো চলে এসছে না, সেই জন্য আমাকেও তো সে বুঝে কথা বলতে হবে আমাকে। এটা সাদা অপরাজিতা। তো যাই হোক, যখন ফুল হবে তখন তোমাদেরকে দেখাবো। আর টাইম ফুল দেখে একটু মন ভরিয়ে নাও, কী করবো বলো। তার থেকে তো ফুল তোমাদেরকে প্রতিদিন দেখাই, আর আমার ভালোও লাগে, বিশেষ করতে আমার ভালো লাগে। আর করলাগুলোও দেখে নাও, দেখো দারুণ। স্নান টান করে উঠেছি, কি দেখছি, কাপড় জামা মেলতে এই দেখো না, বাইরে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো, ঝিরঝিরানি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ভালো লাগছে, জানো তো। এই দেখো, বৃষ্টি তো তোমরা দেখতে পাবেই না, কারণ এখান থেকে দেখানো যায়ই না। দেখো ঝিরঝির করে বৃষ্টিটা, মেঘও ডাকছে, জানো তো, মেঘও কিন্তু ডাকছে। আরও বেশি হলে তো খুব ভালো হয় বাবা, দরকার, একটু বেশি দরকার। এই ঝিরঝিরানি বৃষ্টির দরকার নেই, জানো তো। তা একটু শান্তি পাওয়া যাচ্ছে, তাকে গামছা দিয়ে না জল পড়ছে, আমার চিপে নিলাম একটু। তা দেখো ভালোই হচ্ছে, একটু বৃষ্টিটা যাতে জোরে হলে আমার ব্যালকনিতে তাহলে জলটা আসবে, আর আমরাও একটু আরাম পাবো, জানো তো। এই বৃষ্টিতে না আরাম লাগে না, আবার কিছুক্ষণ পরে আবার গরম লাগতে লেগে যাবে। দেখো, তোমরা দেখাতেও পাচ্ছি না, ঝিঝির করে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, খুবই বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝিরঝিরানি, ওই কিচ্ছু দেখানো হয়েছে না। ওই দেখো, একটু নিচে দেখো। তো যাই হোক, তোমাদের বললাম, তোমরা আমাকে বিশ্বাস করে বুঝো। আর চারিদিকে তো জল দেখতেই পাচ্ছ, ওই দেখো আদা রাখাই আছে, দেখতেই পাচ্ছ। তা এখন তা সন্ধ্যেবেলা হয়ে গেছি, সন্ধ্যে মানে অনেকটাই সন্ধ্যেবেলা। তা আজকে ভাবলাম কি করবো বসে বসে। তা এখন সন্ধ্যেবেলাতে জানো ছোটোখাটো কাজগুলো করি। তা এখন ওই আদাটাকে নিয়ে নিয়েছি, দেখি আদাটাকে এখন কেটে কুটে রেখে দিই, মিক্সিতে একটু ঘুরিয়ে নিই। তা
এখন এটাই কাজ আছে। আর আজকে গেলাম ডাইনিং থেকেই করি ভিডিওটা, কারণ সবসময় তো ওই ঘর থেকে ভিডিও শেষ করি, তো আজকে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ডাইনিং থেকেই ভিডিও করি। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। আজকের মতন টাটা।